এখানে খুব ছোট ছোট বাগানের আলু নিয়ে নিয়েছি আর গিমা নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি কেটে ধুয়ে নিব। কাটা হয়ে এসছে, এরপর আমি ধুয়ে নিব সবগুলো আলুকে। ধুয়ে নিয়ে উনানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিব, তারপরে ভেজে নিব ঢাকনা দিয়ে। ভাজা হয়ে এসছে, এবার মাঝখানে একটু জায়গা করে আলুগুলো সরিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে মাঝখানে দিয়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, সবগুলো একসঙ্গে মিশিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আমি আগে থেকে ভাজিনি, এইখানে মাঝখানে দিয়ে ভেজে নিব, দিলে খেতে আরও ভালো লাগবে। তারপরে আমি গিমাগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিব। গিমা দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে আবার ঢাকনা দিব। ঢাকনা দিয়ে আবারও একটু নাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব। তাহলে ঢাকনা দিতে দিতেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিব। ভাজা হয়ে এসছে, আমি নামিয়ে নেব। এইভাবে যদি বাড়িতে গিমা ভাজেন, সবাই চেটে পুটে এই গিমা শাকের ভাজা খেয়ে নিবে।